আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 11 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন বিদেশি সাংবাদিককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়? গ. সাইমন রিং। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোন বিদেশি সাংবাদিককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়? সাইমন রিং। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি? গ. পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান দেশ হল পূর্ব জার্মানি। পাটগ্রাম সীমান্ত কোন জেলায় অবস্থিত? ঘ. লালমনিরহাট। পাটগ্রাম সীমান্ত লালমনিরহাট জেলায় অবস্থিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রথমবার শনাক্ত হওয়া রিও ভাইরাসের পোষক কোন প্রাণী? খ. বাদুড়। রিও ভাইরাসের পোষক বাদুড়। বাংলাদেশের নানান ভাষা কার রচিত গ্রন্থ? ঘ. বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলাদেশের নানান ভাষা গ্রন্থটির রচয়িতা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানকে? ঘ. তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। সত্যপীর, প্রিয়দর্শী, ওমর খৈয়াম ইত্যাদি কোন সাহিত্যিকের ছদ্মনাম? খ. সৈয়দ মুজতবা আলী। সত্যপীর, প্রিয়দর্শী, ওমর খৈয়াম ইত্যাদি সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম। ইউরোপিয়ান দেশ মাল্টার রাজধানী শহর? খ. ভ্যালেটা। ইউরোপিয়ান দেশ মাল্টার রাজধানী শহর ভ্যালেটা। এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম অভিযাত্রীদের একজন এডমন্ড হিলারি কোন দেশের পর্বতারোহী? ক. নিউজিল্যান্ড। এভারেস্টের চূড়ায় ওঠা প্রথম অভিযাত্রীদের একজন এডমন্ড হিলারি নিউজিল্যান্ডের পর্বতারোহী। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রের পরিচালক কে? গ. চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 35টি। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান 35টি। বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আয় পোশাক খাত থেকে এসেছে? 81%। বাংলাদেশের মোট রপ্তানির 81% পোশাক খাত থেকে এসেছে। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায়? মিরসরাই, চট্টগ্রাম। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে মিরসরাই, চট্টগ্রামে। চর হেয়ার দ্বীপ বা রাঙামালির চর কোথায় অবস্থিত? পটুয়াখালী। চর হেয়ার দ্বীপ বা রাঙামালির চর পটুয়াখালীতে অবস্থিত। ইউএসএ কত সালে গ্রিনল্যান্ড হস্তান্তর করে? 1977 সালে। ইউএসএ 1977 সালে গ্রিনল্যান্ড হস্তান্তর করে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়? 41টি দেশে। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে 41টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। 2024 সালে বৈশ্বিক গড় তাপমাত্রা কত ডিগ্রি অতিক্রম করেছে? 1.5 ডিগ্রি সেলসিয়াস। 2024 সালে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। দ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র? যুক্তরাজ্য। দ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র? যুক্তরাজ্য। তেহরান টাইমসের প্রতিবেদন মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল। তেহরান টাইমসের প্রতিবেদন মতে ইরানের নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল। অটিজম কি? স্নায়ু বিকাশজনিত সমস্যা। অটিজম হলো স্নায়ু বিকাশজনিত সমস্যা। এনবিআর এর তথ্যানুযায়ী 2024 সালে বাংলাদেশ কি পরিমাণ গম আমদানি করে?
৭২,৭৫,০০০। এনবিআরের তথ্যানুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ ৭২,৭৫,০০০ টন গম আমদানি করে। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা কত? ৫১টি। বর্তমানে দেশে জিআই পণ্যের সংখ্যা ৫১টি। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? বরগুনা। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বরগুনা জেলায় অবস্থিত। গ্রিনল্যান্ড কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল? ডেনমার্ক। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। লাগোস শহর কোন দেশে অবস্থিত? নাইজেরিয়া। লাগোস শহর নাইজেরিয়ায় অবস্থিত। ইরান কোন অঞ্চলকে নতুন রাজধানীর সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছে? মাকরান। উপকূলীয় অঞ্চল মাকরানকে। ২০২৪ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি? সুইডেন। ২০২৪ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকের শীর্ষ দেশ হল সুইডেন। কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করেছে কোন দেশ? চীন। নাম দালিয়ান জিনজুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। কৃত্রিম দ্বীপে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরি করেছে চীন। এই বিমানবন্দরের নাম দালিয়ান জিনজুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। জুন ২০২৪ শেষে সরকারের নেওয়া দেশি বিদেশি ঋণের স্থিতি ১৮,৩২,২৮২ কোটি টাকা। জুন ২০২৪ শেষে সরকারের নেওয়া দেশি বিদেশি ঋণের স্থিতি ১৮,৩২,২৮২ কোটি টাকা। জুন ২০২৪ শেষে ঋণ জিডিপির হার ৩৬.৩০%। বাণিজ্য মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১১ জানুয়ারি। অবিভক্ত ভারতে আবহাওয়া অফিস স্থাপন করা হয় ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি। ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি। অ্যাকুয়েদা আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট। দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনের কারণ ঝড়ো বাতাস। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীদের মতে তাপমাত্রা নথিভুক্ত করার পর বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হল ২০২৪। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন কত সালে? ২০০৯ সালে। দেশের কোন জেলায় ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে? কুড়িগ্রাম। সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে আরামকো সৌদি আরব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন লিওনেল মেসি, আর্জেন্টিনার নাগরিক। সম্প্রতি কোন দুটি দেশ শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেছে? রোমানিয়া ও বুলগেরিয়া। ১ জানুয়ারি ২০২৫। বর্তমানে শেনজেন অঞ্চলভুক্ত দেশের সংখ্যা ২৯টি। সম্প্রতি ডিজিটাল নোম্যাড বা যাযাবর ভিসা চালু করেছে তাইওয়ান। হারিরুদ নদী কোন দেশে অবস্থিত? আফগানিস্তান। ১১ জানুয়ারি আজকের এই দিনে ২০১৫ সালের ১১ জানুয়ারি বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। ২০২২ সালের ১১ জানুয়ারি চিত্রশিল্পী মাহমুদুল হক মৃত্যুবরণ করেন। ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়। এছাড়াও এই দিনে ১৯২২ সালের ১১ জানুয়ারি মানবদেহে ডায়াবেটিক্স রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার হয়। ১৯৭২ সালের ১১ জানুয়ারি মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশি তৈরি পোশাক ক্রয়ে শীর্ষ ৫ প্রতিষ্ঠান: H&M কোটি মার্কিন ডলার, $২৫৯ কোটি মার্কিন ডলার; ইন্ডিটেক্স $২১৮ মার্কিন ডলার; প্রাইমার্ক $১১২
কোটি মার্কিন ডলার বেস্ট সেলার, 79 কোটি মার্কিন ডলার এম অ্যান্ড এস 78 কোটি মার্কিন ডলার। কুইজ বলতে হবে কোন নারী ক্রীড়াবিদ বেগম রোকেয়া পদক 2024 অর্জন করেছেন? ক নিগার সুলতানা, খ ঋতুপর্ণা চাকমা, গ রানী হামিদ, ঘ সাবিনা ইয়াসমিন। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।